আমাকে মারা হয়েছে। আমি লক্ষ লক্ষ মানুষের অধিকারকে বাঁচার তাগিদে আমি গিয়েছিলাম, আমার ব্যক্তিগত স্বার্থে নয়। এই লক্ষ লক্ষ মানুষের এসআইআর নাম করে যেভাবে নাম বাদ দিচ্ছে এই বিজেপি সরকার, এর বিরুদ্ধে গেছিলাম। যে তোমরা বলছো কোটি কোটি রোহিঙ্গা কোথায়, আমাদেরকে আবার সেই অশিক্ষিত রাখার জন্য আমরা মন্দিরে মসজিদে যাতে প্রবেশ করতে না পারি, যাতে আমরা শিক্ষার আলোতে মাথা তুলতে না পারি, এর পুরো পরিকল্পনা করছে এই বিজেপি সরকার। আরএসএস স্বাধীনতা যখন হয়েছিল এই বিজেপি সরকার ছিল না। এই বাংলার মাটিতে এই বাঙালি রক্ত, মুসলিমের রক্ত, খ্রিস্টানের রক্ত দিয়ে ইতিহাস তৈরি হয়েছে এই ভারতবর্ষের স্বাধীনতা। সেদিনকার কিন্তু বিজেপি ছিল না। আজকের বাবা আম্বেদকরের যে সংবিধান, গুরুচাঁদ ঠাকুরের যে স্বপ্ন, এই আরএসএস ভেঙে দিচ্ছে। এইটাই বলতে চাই যে ভারতবর্ষের যে সংবিধান বাবা আম্বেদকর একটা সভায় বলেছিলেন, সংবিধান পবিত্র জিনিস, সেটাকে যারা পরিচালনা করছেন সেই মানুষগুলো যদি সঠিকভাবে পরিচালনা না করেন তাহলে সংবিধানের কোনো মূল্য নেই। সেই দিনটা কলঙ্কের দিন। আজকে দেখুন, আজকের যে প্রাইভেট স্কুলগুলো ছিল, সরকারি স্কুলগুলো আজকে প্রায় বন্ধ হয়ে গেছে, প্রায় 7,000 স্কুলের মতো আজকে সব প্রাইভেট স্কুল হয়ে গেছে। সেখানে একটা ছেলেকে পড়াতে গেলে বছরে 30 থেকে 35,000 টাকা লাগে। আপনি বলুন, এই যে এসটি, এসসি, ওবিসি, সংখ্যালঘু যারা মানুষ আছে, যারা নিম্নবর্তী, যাদের মাসে 6,000 টাকা 10,000 টাকা ইনকাম, তারা সেই স্কুলে কি করে এই বাচ্চাদের পড়াবে? তাহলে আমাদের ভারতবর্ষের সংবিধান কোথায়? যে এই যে এসটি, এসসি, ওবিসিদের যে অধিকার বাবা আম্বেদকর লিখে গেছেন, সে অধিকার কোথায় গেছে? এই যে মনুবাদী সরকার, আজকে দেখেন দিকে দিকে যারা উচ্চবর্ণের মানুষ, তারা সেই মনুবাদীর যে দিকটা আবার সেইটা ধীরে ধীরে নিয়ে আসছেন। আমাদেরকে আবার সেই অশিক্ষিত রাখার জন্য আমরা মন্দিরে মসজিদে যাতে প্রবেশ করতে না পারি, যাতে আমরা শিক্ষার আলোতে মাথা তুলতে না পারি, এর পুরো পরিকল্পনা করছে এই বিজেপি সরকার, আরএসএস সরকার। এই আন্দোলন করার জন্য আপনাকে মারাও হয়েছে শুনছিলেন? আমাকে মারা হয়েছে, আমি তাতে কোনো কষ্ট পাইনি। কেন কষ্ট পাইনি? আমি লক্ষ লক্ষ মানুষের অধিকারকে বাঁচার তাগিদে আমি গিয়েছিলাম, আমার ব্যক্তিগত স্বার্থে নয়। এই লক্ষ লক্ষ মানুষের এসআইআর নাম করে যেভাবে নাম বাদ দিচ্ছে এই বিজেপি সরকার, এর বিরুদ্ধে গেছিলাম। যে তোমরা বলছো কোটি কোটি রোহিঙ্গা কোথায়। আজকে দেখুন, 100 লোকের যদি নাম বাদ যায়, তার মধ্যে 95% এই হিন্দু, বাঙালি, এসসি, এসটি, মতুয়া। ওই মুসলমান কোথায়? তোমরা যে রোহিঙ্গা বলছো, সে রোহিঙ্গা কোথায়? তোমরা দেখাও 2-4টে রোহিঙ্গা। এরা সেই মনুবাদকে কায়েম করার জন্য এই আরএসএস, বিজেপি উঠে পড়ে লেগেছে। এই ভারতবর্ষ স্বাধীনতা যখন হয়েছিল এই বিজেপি সরকার ছিল না। এই বাংলার মাটিতে এই বাঙালি রক্ত, মুসলিমের রক্ত, খ্রিস্টানের রক্ত দিয়ে ইতিহাস তৈরি হয়েছে এই ভারতবর্ষের স্বাধীনতা। সেদিনকার কিন্তু বিজেপি ছিল না। আজকের এই বাবা আম্বেদকরের যে সংবিধান, গুরুচাঁদ ঠাকুরের যে স্বপ্ন, এই আরএসএস ভেঙে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। কারণ এদের উদ্দেশ্য হয়েছে আরেকটা কি, আরেকটা নামে বলবে বাবা আম্বেদকরের সংবিধান, এরা সেটাকে উল্টো পথে চলবে। আরে তুমি যদি দেশ দরদি হবে, তুমি যদি মুসলিম দরদি হবে, এসসি এসটি দরদি হবে, তাহলে তুমি আইন প্রণয়ন করে তুমি এদের যারা যারা শরণার্থী আছে তাদের বসবাসের ব্যবস্থা করেছো, যেটা ইন্দিরা গান্ধী করেছিল। তাদের পাট্টা দিয়েছে, তাদের থাকার ব্যবস্থা করে দিয়েছে, তোমরা তাই করো। কেন আজকে সেই যারা বাংলাদেশ থেকে আসছে তাদেরকে তোমরা বেনাগরিকত্ব করছো? ঠাকুরনগর ঠাকুরবাড়িতে। আমার নাম নান্টু গোসাই, আমি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের গোসাই পরিষদের সভাপতি।